নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন। আর বাংলার চার্জশিট নিয়ে আমি সন্তু পান রয়েছে আপনাদের সঙ্গে। আজ আর বাংলার চার্জশিট আপনাদের দেখাবো সেই হারহিম হত্যাকাণ্ডের ঘটনা। বালিগঞ্জের ব্যবসায়ীকে খুন করলো তারই ব্যবসায়িক পার্টনার। শুধু খুন নয়, খুন করে বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের নিচে তার দেহের উপর দেওয়াল তুলে দিল তারই বন্ধু। ভাবতে পারেন, আমরা যখন সম্পর্কের বাঁধনে আরো বেশি করে আবদ্ধ হতে চাই, ঠিক সেই সময় যদি এই রকম একটা ঘটনার খবর আসে, সেখানে নাকি বন্ধু বন্ধুকে নৃশংসভাবে খুন করছে, তখন কেমন লাগে? অপরাধ করতে হাত কাঁপে না অপরাধীদের। সেই ছবি দেখাবো আপনাদের। উইকেটে করে পিটিয়ে পিটিয়ে খুন, তারপর দেহ লপাটের চেষ্টা। দেখুন। হারহিম হত্যাকাণ্ড নিমতায়। শুধু খুন নয়, অভিযোগ খুন করে জলের ট্যাঙ্কের ঠিক তলায় ইটের গাঁথনির ভিতর দিয়ে রাখা হয়েছিল ব্যবসায়ীর দেহ। ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা। অভিযুক্ত তারই ব্যবসায়িক পার্টনার। এই যে বাড়ির ছবি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই বাড়ি ছিল অনির্বাণ গুপ্তার বাড়ি। যেটা জানা গেছে যে এই বাড়ির যে ওয়াটার ট্যাঙ্ক, যে কালো রঙের জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তার নিচেই একটা খোপ আছে। সেই খোপেই ভেয়াব্যা লাখানির মৃতদেহ প্লাস্টিকে মুড়িয়ে এর ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে গাঁথনি করে দেওয়া হয়। 10ই মার্চ দুই পার্টনারের দেখা করেন ভব্য লাখানি ও অনির্বাণ গুপ্তা। দুজনের বৈঠক হয়। আলোচনার সময় ঘটে বচসা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন ভব্য লাখানি। বালিগঞ্জ থানায় দায়ের করা হয় মিসিং ডায়েরি। তদন্ত শুরু করে বালিগঞ্জ থানার পুলিশ। লোককে উইকেটের বাড়ি দিয়েছে মাথায়, ভালোভাবে ওনাকে মেরে রিজার্ভারের নিচে ওনাকে বিভিন্ন জিনিস দিয়ে মানে ইট দিয়ে ওখানে পুঁতে রেখেছিল। তারপরে আমরা যখন উপরে উঠলাম, আপনিও দেখেছেন হয়তো উপরের সিচুয়েশনটা, কিন্তু এই ছেলেটা অ্যাটিটিউড, এই ছেলেটার বিহেভিয়ার পাড়ার কেউ এরকম জানতো না, খুব একটা বেশি লোকারণ মানে সবার সাথে মেলামেশি করতো না। ভব্য লাখানির কাছ থেকে 85 লক্ষ টাকা ধার নেন অনির্বাণ গুপ্তা। সেই টাকা ফেরত চাওয়াতেই খুন বলে পুলিশ সূত্রে খবর। থানায় মিসিং ডায়েরি হওয়ার পরেই ছানবিন শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় অনির্বাণ গুপ্তাকে। জেরায় বেরিয়ে আসে ভব্য লাখানিকে খুন করেছেন তিনি। সঙ্গে সুমন দাস নামে আরেক ব্যক্তির নামও উঠে আসে। দুজনকেই গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। জানা যাচ্ছে প্রচুর পরিমাণের অর্থের একটা লেনদেন হয়েছিল। ভব্যা লাখানির থেকে একটা বিপুল অঙ্কের টাকা ধার নিয়েছিল এই অনির্বাণ গুপ্তা এবং সময় মতো শোধ করতে পারেনি। 11 তারিখ অনির্বাণ গুপ্তা সেই টাকা দাবি করতে এবং নিজের টাকা নিতেই এই বাড়িতে, নিমতার এই বাড়িতে আসে এবং সেখানেই তাকে উইকেট দিয়ে আঘাত করে, তার মাথার পেছনে আঘাত করে অনির্বাণ এবং সে তখন সেখানেই স্পট ডেড হয়। এটা আপনাদেরকে বলে দেবো, বাট প্রাইমারিলি মনে হচ্ছে আগে থেকে ওর এই ব্যাপারে প্ল্যান করেছিল। যে ফোনের লোকেশন, অর্থাৎ ভাবিয়া লেখানি যিনি কিনা ওই ব্যবসায়ী, তার লোকেশন ট্র্যাক করে নিমতা পৌঁছে যায় পুলিশ এবং তারপরই দেখা যায় যে অ্যাসোসিয়েট ছিল, তার বিজনেস পার্টনার ছিল অনির্বাণ গুপ্ত। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে নেয় খুনের কথা। আপাতত তাকে গ্রেফতার করেছে নিমতা থেকে পুলিশ এবং তারই সঙ্গে প্রথম যেখানে ট্র্যাক করে ফোনের লোকেশন পাওয়া গিয়েছিল, সেই ব্যক্তিকেই, সুমন দাস নামে ওই ব্যক্তির কাছে পাওয়া যায় লোকেশন, তাকেও এই মুহূর্তে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এখানেই ঘটনার শেষ নয়। স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায় খুনের খবর। নিমতা থানায় খবর যায়। যৌথভাবে তদন্ত শুরু করে নিমতা ও বালিগঞ্জ থানা। উইকেট, ব্যাট, ইট, কোদাল, উদ্ধার হয়েছে জামা কাপড়। এছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু সরঞ্জাম। এদিনই বালিগঞ্জে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন মৃত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে। পুলিশ উইল টেক অল দ্য স্ট্রং অ্যাকশন। সেই জন্য কেসটা নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে। আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। এরা ক্রিমিনাল নয়, ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল।
খুনের ঘটনার পিছনে মূলত মোটিভ কি এবং আর কেউ যুক্ত আছে কিনা সে সম্বন্ধেই কিন্তু তদন্ত করছে কলকাতা পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর কাজিলালের সঙ্গে অর্ণব মজুমদার, প্রজ্ঞা সাহা, ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ঠিক কি ঘটেছিল সেদিন? কথা কাটাকাটি, বচসা, মারধর আর তারপর উইকেট দিয়ে মাথায় মেরে খুন করার চেষ্টা করা হয়েছিল। তারপর দেহ লোপাট করে দেবার চেষ্টা, দেহ ছাদে জলের ট্যাঙ্কের নিচে ইট দিয়ে গেঁথে দেন ভব্য লাখানির বন্ধু অনির্বাণ গুপ্তা। ভাবতে পারছেন একবার ভেবে দেখুন, নিজের বন্ধুকে ধার দিয়েছেন একজন ব্যবসায়ী, সেই টাকা চাইতে গিয়ে তিনি আর বাড়ি ফিরছেন না, তাকে খুন করা হচ্ছে। কোন জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজ দেখুন। কি হয়েছিল সেদিন? কার হাতে খুন হয়েছিলেন ভবানীপুরের ওষুধ ব্যবসায়ী ভাব্যা লাখানি? তার ব্যবসায়িক পার্টনার অনির্বাণ গুপ্তাকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে নিমতায় কি ঘটেছিল মার্চের 11 তারিখ। পুলিশ সূত্র অনুযায়ী ওই দিন দুপুরে দুই বন্ধুর দেখা হয় নিমতার বাড়িতে। তারপর নিজেদের মধ্যে কথা শুরু হয়। সূত্রের খবর, শুধু কথা নয়, যে টাকা ভাব্যা লাখানি দিয়েছিলেন অনির্বাণ গুপ্তাকে সেই টাকা ফেরত দিতেও বলেন তিনি। ঠান্ডা মাথায় বৈঠক, গিয়ে দাঁড়ায় বচসায়। বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর শুরু হয় হাতাহাতি। উত্তেজিত ছিল দুই পক্ষই। এরপরই ঘটে চরম পরিণতি। হাতের কাছে রাখা কোনো ভোঁতা জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয় ভাব্যা লাখানি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লাখানি। সূত্রের খবর, এরপর শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। অনির্বাণ গুপ্তা ভাব্যা লাখানির গলায় পেঁচ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন যাতে মৃত্যু নিশ্চিত করা যায়। আর মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই শান্ত হন অনির্বাণ গুপ্তা। এই ঘটনার পরেই ফোন যায় সুমন দাস নামে আরেক ধৃতের কাছে। কিছুক্ষণের মধ্যেই নিমতায় চলে আসে সুমন দাস। এরপর ভাব্যা লাখানির দেহ বস্তাবন্দি করে ছাদে নিয়ে যায় অভিযুক্তরা। ছাদে উঠে বস্তাবন্দি দেহ জলের ট্যাঙ্কের নিচে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। গেঁথে দেওয়া হয় ইট। ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ওর নিচে বডিটাকে স্যাকে রেখে দিয়ে ও তারপর চারদিক থেকে ব্রিক ওয়াল বানিয়ে দেওয়া হয়েছিল। ভবানীপুরে ব্যবসায়ী হত্যার রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সূত্রের খবর, হত্যা করার পর তারা আনন্দে উল্লাসে মেতে ওঠে এবং এই হত্যাকাণ্ডে সন্দেহের তীর যাচ্ছে এক রহস্যময়ীর দিকে। পুলিশ এই মুহূর্তে সেই রহস্যময়ীকেই খোঁজার চেষ্টা করছে। রিপাবলিক বাংলা। সন্দেহ করা হচ্ছে 11ই মার্চ যে ঘটনা ঘটেছিল নিমতায়, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক রহস্যময়ী রমণী। কে সেই রহস্যময়ী যার ব্যাংক অ্যাকাউন্টে নাকি 21 লক্ষ টাকা, ভাবতে পারছেন, 1 টাকা 2 টাকা নয়, 21 লক্ষ টাকা ঢুকেছিল। কোন টাকা, কার টাকা? যে টাকা ভাব্যা লাখানির কাছ থেকে ধার নিয়েছিলেন অনির্বাণ গুপ্তা, তা নিয়েও সেদিন বচসা বাঁধে। কেনই বা তিনি ওই সময় নিমতায়? তার অ্যাকাউন্টে কিসের টাকা, কি জন্য টাকা? দেখুন।
ভবানীপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থলে আরেক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কে সেই তৃতীয় ব্যক্তি? সন্দেহ করা হচ্ছে এই তৃতীয় ব্যক্তি কোনো রহস্যময়ী রমণী। কে তিনি? এখন চলছে তারই খোঁজ। সূত্রের খবর, ভবানীপুরের হাড় হিম হত্যাকাণ্ডের পিছনে যুক্ত রয়েছেন এই রহস্যময়ী। ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে, যেটা সূত্রের খবর। কিভাবে ওই টাকা ওই মহিলার অ্যাকাউন্টে গেল তা নিয়েও ঝগড়া বাঁধে ওই দুই বন্ধু। ইন্টারোগেশন হচ্ছে একটা ইনভেস্টিগেশনের একটা আর্ট। এই থরো ইন্টারোগেশন, সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, সিস্টেমেটিক ইন্টারোগেশন, এটার মাধ্যমেও কিন্তু স্বীকারোক্তি আদায় করা যেতে পারে। সূত্রের খবর, বচসার সময় সেদিন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ওই মহিলা। তবে খুনের সময় তিনি সামনে দাঁড়িয়ে ছিলেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। অন্যদিকে আরও তথ্য সামনে আসছে। সূত্রের খবর, ভব্য লেখানিকে নাকি ব্ল্যাকমেলও করা হচ্ছিল। কে বা কারা এই ব্ল্যাকমেল করছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। ক্ষেত্রে তো প্রি প্ল্যান মার্ডার, তখন ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে টাকা পয়সার আলোচনা করার জন্য, কাজেই এটা তো প্রি প্ল্যান ব্যাপারটাই রয়েছে। মানে এক্ষেত্রে যেমন উইকেট বা ব্যাট দিয়ে মেরেছে, সেই ক্ষেত্রে মাথা যদি ফেটে গিয়ে থাকে সেক্ষেত্রে তোমার ব্লাডের সঙ্গে তার চুল থাকবে, চুলটা থেকে ওর যে স্পেসিফিক রাখা হবে সেগুলো কম্পেয়ার করে বোঝা যাবে এইটা ওর চুল কিনা। ওই মহিলার পরিচয় কি? তার সঙ্গে কি মৃত ব্যবসায়ীর পরিচয় ছিল? ব্ল্যাকমেলের সঙ্গে তার কি সম্পর্ক? অনির্বাণ গুপ্তার সঙ্গেই বা কি সম্পর্ক? উত্তর খুঁজছে পুলিশ। তবে সূত্রের আরও খবর, ওই দিন মদ্যপ অবস্থায় ছিলেন খুনের মূল অভিযুক্ত অনির্বাণ গুপ্তা। জানা গিয়েছে খুনের পর সুমন দাস এবং অনির্বাণ গুপ্তা উল্লাসে মেতে ওঠেন ঘটনাস্থলেই। যে সাইন ফ্রি ক্রাইম সিন যেটাই আছে, সেই ক্রাইম সিন থেকে যে রক্তটি পাওয়া গেছে সেখান থেকে স্যাম্পল দেওয়া হয়, দুটি ডিএনএ তৈরি করা হয় এবং ডিএনএ ম্যাচ করানো হয়। এই জিনিসটি যদি মিলে যায় তাহলে অন্তত পক্ষে এই জিনিসটা বলে দেওয়া যাবে যে ক্রাইম সিনে পড়ে থাকা রক্তগুলি হচ্ছে সেই ভদ্রলোকেরই যিনি মারা গেছেন। খুনের পর দেহ নিয়ে যাওয়া হয় ছাদে। দেহ বহন করেন সুমন দাস ও অনির্বাণ। ছাদে গিয়ে বস্তা বন্দি করা হয় দেহ। তারপর জলের ট্যাঙ্কের তলায় রাখা হয় দেহ। খোলা মুখ গেঁথে দেওয়া হয় ইট দিয়ে। মামলা যখন চলে তখন মুখ্য বিষয়বস্তু হয় যে প্রমাণ কতটা সংগ্রহ হয়েছে এবং প্রমাণের মধ্যে কি কি ফাঁক রয়েছে। এই বিষয়গুলোকে কিন্তু অনেকটা ওই একটা নির্দিষ্ট পরিধির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ডিজিটাল এভিডেন্সকে মান্যতা দেওয়া হয়েছে, সায়েন্টিফিক এক্সামিনেশনকে মান্যতা দেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে ভবানীপুরের ব্যবসায়ী ভাবলা খানিয়াকে হত্যা করার পর তার মৃতদেহ অন্য কোথাও সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল অভিযুক্ত অনির্বাণ গুপ্তা। মৃতদেহ অন্য কোথাও সরিয়ে ফেললে হত্যার সন্দেহ তার ওপর এসে পড়বে না, এমনটাই মনে করেছিল অভিযুক্তরা। পুলিশ আগেই সন্দেহ করেছিল যে শুধু আর্থিক লেনদেনের জন্য খুন নয়, খুনের পিছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো গুরুতর কারণ। এবার কি সেই কারণই সামনে আসতে চলেছে? রিপাবলিক বাংলা। অন্যায় অপরাধ কখনোই চাপা থাকে না। খুনের ঘটনা তো নয়, অপরাধ বিজ্ঞান বলে যত বড় কাণ্ডই ঘটা কাতুতাই, সে কিন্তু ঘটনাস্থলে ক্লু ছেড়ে আসে আর বারবার ক্রাইম সিনে ফেরত আসে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত সরঞ্জাম, উদ্ধার হয়েছে রক্ত মাখা জামা। দেখুন, তদন্ত চলছে। দুই ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ।
জানার চেষ্টা হচ্ছে কেন এই খুন। সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সব এভিডেন্স পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। কি জানা যাবে ফরেনসিক পরীক্ষায়? চেষ্টা করি যে সেই স্টেনগুলি থেকে খুঁজে বার করা যে এই রক্তটি কার। এটি করতে গেলে সাধারণত ভাবে প্রথমে আমরা যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে যে এই বিষয়টিকে বার করার চেষ্টা করি যে যে লাল রঙের পদার্থটি আছে সেই পদার্থটি আসলে ব্লাড কিনা। তার জন্য আমরা ব্লাডের একটি টেস্ট করি, সেই টেস্টটিকে বলা হয় প্রিজাম্পটিভ টেস্ট এবং বেনজিডিন টেস্ট নামে সেই টেস্টটি খ্যাত আর কি। অন্যদিকে এই ধরনের ঘৃণ্য অপরাধ যদি প্রমাণ হয় তাহলে তার সাজার মেয়াদও বাড়তে পারে। খুন প্রমাণ করার জন্য যেগুলো ব্যবহৃত হয় সেটা একটা লম্বা প্রসেস। দেয়ার আর লট অফ ইনভেস্টিগেশন প্রসেস। তার মধ্যে সিজার আছে, তার মধ্যে ডিসকাভারি আছে, ডিসকাভারি অফ ওয়েপন আছে, তার মধ্যে খুন কি করে হলো বা খুনের পোস্টমর্টেম আছে। বেশ কিছু সায়েন্টিফিক প্রসেস ব্যবহার করা হয়। এখন তো সায়েন্টিফিক এভিডেন্সের একটা আলাদা করে জায়গা হয়েছে এবং সেটা কিন্তু এই নতুন আইনে সংযোজন হয়েছে। বেশ কিছু ডিজিটাল এভিডেন্সকে কী করে ডিল করা হবে, কি করে সেটা প্রমাণে ব্যবহার করা হবে, এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্টলি ডিল হচ্ছে। পুলিশ রেকর্ডস বলছে এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও এই ধরনের খুনের ঘটনা দেখেছে শহর কলকাতা। একই কায়দায় বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কলকাতায়। যেমন আর্থিক গেইন হতে পারে, সামাজিকভাবে লাভবান হতে পারে, অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, রাজনৈতিকভাবে লাভবান হতে পারে, বিভিন্নভাবে লাভবান হতে পারে। কাজেই যে শুধু অর্থের কারণেই খুন হতে পারে এমনটি নয়। আবার মার্ডার ফর গ্রাজ যেটা আছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির ওপর আক্রমণকারী ব্যক্তির তীব্র ঘৃণা বা ক্রোধ পোষণ করছে সে কোনো কারণে। 22শে জানুয়ারি 1994 বটতলার একটি বাড়ি থেকে দেহ উদ্ধার, দেওয়ালে গাঁথা ছিল দেহ। 11 ডিসেম্বর 2013 পাটুলির বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ, মশারি দিয়ে মুড়ে দেহ উপর দেওয়াল হয়। 1 সেপ্টেম্বর 2020 জগদ্দলের দাদাকে খুন করে মাটিতে পুঁতে দেয় ভাই। কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির মৃত্যু ঘটায় সেটা ইন্টেনশনাল বা আনইনটেনশনাল দুটোই হতে পারে। তো এইরকম মৃত্যু ঘটানোকেই বলা হয় হোমিসাইড। অ্যান্ড ক্যালকাটা পুলিশের হোমিসাইড স্কোয়াড সাধারণত এই ধরনের মৃত্যুর তদন্তগুলোই করে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী স্ত্রী স্নেহা লাখানি তিনি পুলিশের কাছে যান এবং পুলিশে অভিযোগ করেন যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। এরপরে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ এবং শেষ পর্যন্ত বুধবার দিন পুলিশ ওই ব্যবসায়ীর দেহের খবর পান বা দেহ উদ্ধার করেন। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই ব্যবসায়ী থেকে টাকা নিয়েছিলেন অনির্বাণ গুপ্তা, কিন্তু ওষুধ সরবরাহ তাকে করেননি। বালিগঞ্জের ব্যবসায়ীর খুনের পর পুলিশের দাবি সোমবার দুপুর 1টা থেকে 3টের মধ্যে খুন হন ভব্য। পরিকল্পনা করেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। অভিযোগ, মত্ত অবস্থায় উইকেট দিয়ে মাথায় আঘাত করা হয় ব্যবসায়ীর, তারপর উইকেটগুলোকে এক জায়গায় ফেলে দেওয়া হয়। ব্যবসায়ীর রক্ত মাখা জামা কাপড় ছুঁড়ে ফেলে দেওয়া হয় নিমতার একটি ধাপায়। রিপাবলিক বাংলা।